তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে মায়াকে যখন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা হয় তখন ঝিল্লি আটকে বলে যে না না, মায়াকে কোথাও নিয়ে যাবেন না। আসলে মায়া তো এই তেঁতুল পাতার অতিথি, তাই ওকে আপনারা কোথাও নিয়ে যাবেন না, ও এখানেই থাকবে। তারপর মায়াকে বলে যে মায়া তুমি তোমার ঘরে যাও। এরপর ঝিল্লি খেয়ালিকে বলে যে আচ্ছা, আপনার যদি এইসব যজ্ঞটজ্ঞ শেষ হয়ে গেছে তাহলে আপনিও এবার ভেতরে যান, কারণ এইসব যজ্ঞ দিয়ে কাউকে খুঁজে পাওয়া যায় না। খেয়ালি মনে মনে বলে যে ঝিল্লি তুমি পারবে না, কারণ ঋষি যেখানে আছে তুমি তার হদিশও পাবে না। ঝিল্লি বলে আমাদের সবটা বুদ্ধি দিয়ে সবটা সলভ করতে হবে, কারণ এর মধ্যে যদি পুলিশ বা আইন জুড়ে যায় তাহলে কিন্তু মিস্টার সিংহ রায়ের ক্ষতি হতে পারে। তাই আমাদের ভেবেচিন্তে কিন্তু স্টেপগুলো নিতে হবে, কিন্তু তার আগে এই যে মার মেয়ের মধ্যে যে দূরত্বটা রয়েছে সেটাকেই আমাদেরকে মেটাতে হবে। এইদিকে দেখা যায় যে খেয়ালিকে কেউ বিশ্বাস করছে না, কারণ খেয়ালি বলে যে তোদের বাড়ির ছেলেকে পিশাচিনী নিয়ে গেছে, একটা পিশাচিনী রয়েছে। তখন সবাই বলে তার মানে গ্রামের সব পুরুষদেরকে কি পিশাচিনী নিয়ে গেছে? কিন্তু আদৌ কি এটা হয় বা আদৌ কি এসব হয়? সিরিয়াল পিসি তারপর দিদি কেউ কিন্তু বিশ্বাস করছিল না। তারপর খেয়ালি বলে যে আমি যা যা জাদু শিখেছি এখনই প্রয়োগ করতে হবে। তারপর কিছু একটা হাওয়ায় হাত নাড়িয়ে তার হাতে কিছু একটা আনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়, আর তাতেই বাস জয় মাতারানী বলে সিরিয়াল পিসি বলে যে আমার ভাইপোটাকে আপনি খুঁজে দিন মা, এই বলতে লাগে। এইদিকে রিঙ্কি বলে যে দেখেছিস, মা একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত, মার এতটা জেদ। এরপর ছোটকা গিয়ে দাইয়া কাকিকে নিয়ে আসে। রিঙ্কি যখন চলে যাচ্ছিল তখন ঝিল্লি বলে যে দাঁড়াও, কেন চলে যাচ্ছ? আর তোমারই তো মা, এত রাগ অভিমান কিসের? আর তুমি আমার অবস্থাটাই দেখো। তখন অমিত স্যার বলে যে আমার তো মা থেকেও মা স্বাভাবিক নয়। এরপর ঝিল্লি বলে যে আমি তো ছোটবেলা থেকেই আমার মাকে হারিয়েছি। এরপর এইদিকে দাইয়া কাকিকে বলে যে দাইয়া কাকি, নিজের মেয়ের বিয়েতে পর্যন্ত আসলে না, তোমার এতটা অভিমান হয়েছে। ছোটকাও দাইয়া কাকিকে বলে যে আমাদের ছোট মেয়ে রিঙ্কি ও তো বড় হয়ে গেছে, তুমি ওর বিয়েতে পর্যন্ত আসলে না। এরপর এইদিকে দাইয়া কাকি বলে যে হ্যাঁ, সবাই শুধু আমার ভুলটাই দেখছো, কেউ আমার অনুভূতি আর কেউ আমার কথাটা একবারও ভাবছো না। আর আমার মেয়ের যে বিয়ে হয়ে যাচ্ছে সবাই নাচানাচি করছে, কিন্তু আমার মেয়ের বিয়েতে আমি ছিলাম না। এইদিকে রিঙ্কি বলে মা তুমি শুধু মাত্র আমাকে শাসনে রেখেছো, তোমার নাচ পছন্দের ছিল না তাই আমি সেটাও করিনি। তোমার তো মেয়েদের মন খুলে হাসাটাও বারণ, তাই আমি কি হাসতেও পারবো না? সব কিছুতে তোমার বাধা ছিল। অবশ্য ঝিল্লির আশাতে একটু সেটা বদ্ধ হয়েছে, কিন্তু তাও তুমি শুধু আমাকে শাসনই করে গেছো। তখন দাইয়া কাকি বলে যে নইলে আর কি করতাম, যা করেছি বেশ করেছি। আর যদি শাসনই বা নাই রাখতাম তাহলে ও রঞ্জাতির মতো যা হয়েছে সেটাও কি হতো তোমাদের সাথে? তাহলে কি এই বাড়ির কেউ কি টিকতে পারতো? এরপর এইদিকে রিকি বলে যে হ্যাঁ, এর জন্য তুমি শুধুমাত্র শাসনই করে গেলে, আর তাই শুধুমাত্র তুমি মা হয়েই থেকে গেলে, কোনোদিনও তুমি বন্ধু হতে পারোনি।